ওয়েলকাম ব্যাক টু মাই জেনিভা ডেলিশিয়াস ফুড। ভিউয়ার্স বন্ধুরা নিশ্চয়ই দেখছেন, আজ আমি আপনাদের কাচকি মাছ গাজর মূলো আলু দিয়ে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে আমি মাখা মাখা করে চচ্চড়ি করব, সেটাই আপনাদের ভিউয়ার্স বন্ধুদের দেখাবো। তো এই আমার 300 গ্রাম কাচকি মাছ, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তাজা কাচকি মাছ। এটার দাম আছে 100 টাকা প্রায়। আর এই দেখুন, আমি গাজর মূলো আলু একবারে কেটে নিয়েছি, তার সঙ্গে শুধু পেঁয়াজ ফোড়ন শুকনো লঙ্কা কালো জিরে ধনে পাতা দেব। তো ভিউয়ার্স বন্ধুরা চলুন দেখুন, আমার সর্ষের তেল আমি একটু দিলাম, এই মাছগুলোতে সর্ষের তেল খুব ভালো লাগে, আর একটু সাদা তেলও দিয়ে দিলাম যাতে মাছটা খুব ভালো সুস্বাদু খেতে হয়। আমার এই ছোট্ট ঘরে ভিউয়ার্স বন্ধুরা, ছোট্ট রান্নাঘর আমার, এটা খুব কনজাস্টেড, তবু আমি আপনাদের করে দেখাচ্ছি। তো তেলটা আমার গরম হয়েই গেছে। আমি মাছটাতে অ্যাকর্ডিং টু টেস্ট, স্বাদ অনুসারে 1/2 টেবিল স্পুন নুন, এই মাছগুলোতে একটু নুন বেশি লাগে, 1/2 টেবিল স্পুন নুন, 1 টিস্পুন হলুদ আর 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আমি মাখিয়ে নিয়েছি। তো এবার দেখুন আমি মাছগুলোকে ছেড়ে দেব, সব একবারেই দিয়ে দেব কড়াইতে। আর এটা পেঁয়াজ রসুন দিয়ে আর কাঁচা লঙ্কা জিরের ঝাল হবে, আর অন্য কিচ্ছু না। এই মাছের স্বাদই আলাদা, এটা কাঁচা লঙ্কা আর জিরে দিয়ে হবে। তো ভিউয়ার্স বন্ধুরা দেখুন, আমি নুন হলুদ, আবার ভিউয়ার্স বন্ধুদের আমি বলে দিই, আমি 1 টেবিল স্পুন, একটু কম, 1 টেবিল স্পুন, যারা একটু নুন বেশি খান তাহলে দেবেন, একটু কম করে দিলেও অসুবিধা নেই। 1/2 টেবিল স্পুনও নুন দিতে পারেন, আমি একটু সামুদ্রিক মাছের নুন বেশি খাই। তো এই নুনটা আমি দিয়ে নিয়েছি, আর দিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়েছি 1/4 লাল লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে আমি মাছটাকে ম্যারিনেট করে মাখিয়ে রেখেছিলাম, ধুয়ে ভালো করে। এই মাছগুলোকে, এই ছোটো মাছ, এতে যাতে শামুকের বাচ্চা বা গুগলির বাচ্চা যাতে না থাকে, সেই জন্যে মাছগুলোকে আগে বেছে নেবেন, যাতে কোনো কাঁকড়, এই ছোটো মাছগুলো অনেক সময় এরকম ওরা টেক কেয়ার করে জেলেরা তোলে না। তো এগুলো প্যাকেটের মাছ হলেও প্যাকেটেই থাকে, ছোটো মাছ তো। তো আপনারা এই মাছগুলোকে ভালো করে, শামুকের বাচ্চা, গুগলির বাচ্চা এবং কাঁকড়, অনেক রকম নোংরা ঘাসপালা থাকে, ওগুলোকে পরিষ্কার করে নেবেন ভিউয়ার্স বন্ধুরা। পরিষ্কার করে নিয়ে মাছটাকে ভালো করে 5-7 বার ধুয়ে, যত ধোবেন তত এই মাছের স্বাদ বাড়বে, এবং ধুয়ে ভালো করে পরিষ্কার করে আপনারা মাছে নুন হলুদ লঙ্কার গুঁড়ো একটু মাখিয়ে নেবেন যাতে খুব টেস্টি হয়। আর এটা কিন্তু সম্পূর্ণ কাঁচা লঙ্কার ওপর বেস করে এটা হয়। তো আমি 3-4টে কাঁচা লঙ্কা এর মধ্যে নিয়ে নিয়েছি, আছে আরও কিছু দেব। আর দেব টমেটো কুচো, লম্বা লম্বা করে মাছের মতো আলুর মতো করেছি, কেটে নিয়েছি। আর পেঁয়াজ, একটু কয়েকটা গার্লিক ক্লোভস মানে রসুনের কোয়া, আর নামাবার আগে ধনে পাতা, ব্যাস আর কিচ্ছু না। আর জিরে কাঁচা লঙ্কা দিয়ে এই মাছটা হবে। তো চলুন ভিউয়ার্স বন্ধুরা আমরা দেখতে থাকি আমি এই কাচকি মাছের আলু দিয়ে, মূলো আলু গাজর কাঁচা লঙ্কা দিয়ে কিভাবে ঝাল করতে পারি। আপনারা চাইলে শিমও দিতে পারেন, কিন্তু আমার মেয়ে একটু শিম খায় না বলে আমি অ্যাভয়েড করে স্কিপ করে গেলাম। শিম দিলে আরও দুর্ধর্ষ, আরও দুর্দান্ত হয়। শিম আর মূলো আলুরই তরকারি এটা, এবং জিরে কাঁচা লঙ্কার ওপর বেস করে। তো জেনিভা ডেলিশিয়াস ফুডের ভিউয়ার্স বন্ধুরা, এই মাছগুলো রান্না বাঙাল রান্না, এবং খাঁটি বাঙাল রান্না, এগুলোর কোনো খাদ নেই। এগুলো আমি কাউকে রান্না করতেই দেব না, আমার বাড়ির রান্নার লোক রাখলেও দেব না, না রাখলেও দেব না। এগুলো বাঙাল মাছের স্বাদ, বাঙালরা ভীষণ ভালোবাসেন এই বাঙাল ডিশগুলো। কারুর হাতে ছাড়া মানাই গোলগাপ্পা। সেই জন্য ভিউয়ার্স বন্ধুরা দেখতে থাকুন, আমি এইসব মাছ কারুর হাতে ছাড়ি না, আমি নিজে রান্না করি, আমার মেয়ে খুব ভালো খায়,
আমার বাড়ির লোকেরা সবাই খুব ভালো খায়। আমার বাবার এটা প্রিয় মাছ ছিল। তো ভালো লাগলে আপনারা আমাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। সবাই শীতে সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে যাদের ক্যাপাসিটি আছে তারা ফলের জুস খাবেন, বিশেষ করে মৌসুম্বি, কমলা লেবু এবং আমলকির জুসও খেতে পারেন। তাতে স্কিন টোনটা, চামড়াটা খুব ভালো থাকবে এবং লিভারটাও খুব ভালো থাকবে। আমি আগেই বলেছি, গুড ফুড ফর গুড হেলথ বা গুড হেলথ ফর গুড ফুড। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, শীতে ঘুরবেন ফিরবেন এবং ভালো ভালো মাছের চচ্চড়ি খাবেন। এগুলো বাঙাল রেসিপি। বাঙাল বন্ধুরা আমাকে লাইক করুন, ঘটি বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা দেখুন, করে খান। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। আমি রেসিপিটা ভালো করে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। ভিউয়ার্স বন্ধুরা দেখুন, আমি মাছটাকে ভেজে নিয়েছি। আরেকটু আমি তেল দিয়ে দিলাম, আরেকটু তেল আমার লাগবে। অলমোস্ট আমার মাছগুলো আপনারা দেখুন, এই যে কাচকি মাছ আমি ভেজে নিয়েছি। এবার দেখুন আমি কিভাবে রেসিপিটা রেডি করছি। প্রথমে আমি কালো জিরে দিলাম 1.5 চা চামচ। তারপর আমি যে পেঁয়াজ রসুনটা রেখেছিলাম সেটাকে ছেড়ে দিচ্ছি। একটা তেজপাতা দিচ্ছি, 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি, একটা শুকনো লঙ্কাকে আমি ফাটিয়ে দিলাম। আর বলে দিয়েছি আপনারা রসুন চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, স্কিপ করে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে একটু রসুন দিয়েছি। আমার মেয়ে খুব ভালোবাসে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে, ওর খেতে খুব ভালো লাগে। এই দেখুন আমি কালো জিরে দিয়ে 1 থেকে 1.5 চা চামচ কালো জিরে দেবেন, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ভেঙে, বেশি লিভার কিডনি এসবের প্রবলেম থাকলে শুকনো লঙ্কাটা যারা পছন্দ করেন তারা বেশি খাবেন, বা যাদের স্যুট সহ্য হয়ে যায় বা স্যুট করে না যাদের, তারা খাবেন না, স্কিপ করে যাবেন। এইবার দেখুন আমি এর মধ্যে, এগুলো বেশি লাল হবে না, এর মধ্যেই আমি মূলো, গাজর, আলু ছেড়ে দিলাম। আপনারা চাইলে এতে আপনারা শিমও দিতে পারেন, শিম দিলে আরও ভালো হয়। আসলে আমি বললাম না আমার মেয়ে শিম খায় না, আমি আমার বাড়ির লোকেরা সবাই শিম খুব পছন্দ করি। এইটা ভাজা হতে হতে আমি একটু এতে হলুদ দিয়ে দেবো, আর অ্যাকর্ডিং টু টেস্ট, স্বাদ অনুসারে আমি নুন দেবো। এই হলুদটা আমি দিয়ে দিলাম। একার হাতে ভিডিও করছি বন্ধুরা, ভিউয়ার্স বন্ধুরা, ভুল ত্রুটি হলে আপনারা মার্জনা করবেন। আমার বাঙাল রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে আপনারা শুধু কমেন্টে জানান। আর যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা অবশ্যই আমায় ভালোবাসেন এবং বাংলাদেশের বোনেরা ভাইয়েরা আমায় কমেন্ট পাঠাচ্ছেন। ভালো লাগছে শুনে যে আমরা বাঙালরা এখনও আছি বেঁচে, এবং আমাদের পুরনো রেসিপিগুলো, মা ঠাকুমার রেসিপিগুলো এবং দিদাদের রেসিপিগুলো আমরা, এটা আমাদের পাবনার রান্না, আমার বাবার দেশের কাচকি মাছের চচ্চড়ি। এটা আমার বাবা ভীষণ পছন্দ করছেন। বাবা কাচকি মাছ খুব খেতেন এবং আমাকেও খাওয়াতেন। তো এখন বাবা নেই, আপনারা জানেন আমার বাবা মা দুজনেই এই 2 বছরের মধ্যেই চলে গেলেন। আমি বড্ড একা। টাকা পয়সা থাকাটা বড় কথা না, বড় কথা হলো বাবা মা পাশে থাকা, সেটা একটা বিশাল মূল্যবল। তো যা হোক, এইভাবে আপনারা রান্নাগুলো করবেন। আর দেখুন নুনটা আমি একটু শেষেই দেব। সবজিগুলো বড্ড আগে নুন দিলে, সবজিগুলো নুন আগে দিলে সবজিগুলো আমড়ে যায়। এই যে আমি জিরের গুঁড়োটা দিয়ে দেবো, এতে জিরের গুঁড়ো বেশি পড়বে না, শুধু কাঁচা লঙ্কার চচ্চড়ি বললেই হয়, অল্প একটু জিরের গুঁড়ো। আপনাদের ভিউয়ার্স বন্ধুরা দেখুন কেমন লাগছে বাঙাল রান্না জেনিভার, তো আপনারা জানান। আর এই যে একটা বেশি টক দিইনি, যারা টক খান বেশি টক দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি একটা বড় টমেটো হাফ করে স্লাইস করে লম্বা লম্বা করে জলেন করে কেটে আমি দিলাম, বেশি টক লাগবে না।
ভালো লাগবে খেতে, টক টক অথচ ঝাল ঝাল। এটা সম্পূর্ণ কাঁচা লঙ্কার ওপরে বেস করে এই তরকারিটা হবে। সবসময় আমি বাড়িতে একার হাতে ভিডিও করি, তাই ভুল ত্রুটি হলে বন্ধুরা অবশ্যই আমায় মার্জনা করবেন। আমি নুন একটু দিয়ে দিলাম, আগেই আমি মাছে নুন দিয়েছিলাম, তাই বেশি নুন দেব না, পুড়ে যাবে। এই সবজি কখনো বেশি ভাজা হয় না, কারণ সবজি কচি মূলো, কচি আলু এবং কচি গাজর, লঙ্কা এগুলো সব পুড়ে যায়। এইবার দেখুন আমি জল দিয়ে দিচ্ছি। এটা একটু বেশি জল দেব। আর অল্প একটু মাছ এখন ছাড়বো, আর বাকিটা নামাবার সময়, যাতে এই যে মাছের যে ঝালটা, তাতে মাছের গন্ধটা খুব ভালো আসবে। আপনারা এই দেখুন আমি 1/4 দিয়ে দিলাম, 4 ভাগের 1 ভাগ, আর 3 ভাগ রেখে দিলাম। যখন এটা হয়ে আসবে তখন আমি মাছটাকে এর মধ্যে ডিস্ট্রিবিউট করব। আর এখনও একটু আমি ধনে পাতা কুচিয়ে দেব। আপনারা চাইলে এতে একটু দিতে পারেন, চিনি দিতে পারেন, কিন্তু এটা তো ঝাল চচ্চড়ি শীতকালের, তাই জন্য এটা চিনি যারা দেবেন দেবেন, এদেশিরা একটু চিনি খান, দেবেন, না হলে দেবেন না। তো ভিউয়ার্স বন্ধুরা দেখুন আজকের কাচকি মাছের চচ্চড়ি আপনাদের কেমন লাগলো ভিউয়ার্স বন্ধুরা? আপনারা আমাকে, বাংলাদেশের বন্ধুরা, পশ্চিমবঙ্গের যে যেখান থেকে দেখছেন কমেন্টে জানান, এবং আমাকে ভালো লাগলে আমার রেসিপিগুলো আপনারা করে খান, অবলম্বন করে খান, এবং বন্ধুদের খাওয়ান, অতিথিদের খাওয়ান, অকেশানে করুন, এবং আমাকে লাইক করুন, শেয়ার করুন, সাপোর্ট দিন, পাশে থাকুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টেক কেয়ার মাই অল অফ মাই ওয়াইটি চ্যানেল ফ্রেন্ড। আই উইল ব্যাক টু মাই চ্যানেল জেনিভা ডেলিসিয়াস ফুডের সার্ভিং প্লেটে কেম ব্যাক। কাচকি মাছের মূলো দিয়ে, আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে ঝাল চচ্চড়ি, পেঁয়াজ রসুন দুটোই দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।